কোন জালেম, কোন পাপী নাফরমান টিকে না। প্রজন্মের কোন এক জায়গায় এসা সে আটকায় যাবে। বুঝেন নাই কথা? প্রজন্ম মানে হলো হয় শুরু করছে বাফে জুলুম, তো ফুত হোক নাতি হোক, কোন এক সিঁড়িতে আইসা চূড়ান্ত অধপতন। জালেম টিকে না, অহংকারী টিকে না, পাপী টিকে না, আল্লাহর অবাধ্য ব্যক্তি টিকে না। একক হোক, সামষ্টিক হোক, ব্যক্তি জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক। ফেরাউন তার গোষ্ঠী সুদ্ধা, এরাও যেমন ডুবছে, আবার কারুন একা অহংকার জুলুম করছে, অন্যায় করছে, নাফরমানি করছে, সেও ডুবে গেছে, সেও ধ্বংস হয়ে গেছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, বাবা, আল্লাহর পথে থাকা, নিজের জিন্দেগি ভালোভাবে চালানো, এর মধ্যেই দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। আল্লাহকে মানার মধ্যেই সুখ, আল্লাহর ইবাদতের মধ্যেই সুখ। কোন গুনাহ এবং কোন নাফরমানি মানুষকে কি দেয় না? নিরাপত্তা দেয়। গুনাহ মানুষের আমান, নিরাপত্তা তুলে নেয়। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা আমি ওয়াদা দিলাম, ঈমান এবং নেক আমল ঠিক রাখবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের যাবতীয় ভয় পেরেশানির জায়গায় ঈমান এবং নেক আমলের বিনিময়ে আমনা মানে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। এটা আমার ওয়াদা। আমি আমার চোখে দেখছি এক জায়গায়, ওই বাড়ি সবচেয়ে বড় সুদখোরের বাড়ি ছিল। আজকে সেই বাড়িতে, পুরা বাড়িতে একটা মানুষ, একটা ঘর নাই, কতগুলো গাছ আছে আর কুত্তা ঘুমায়। আমার চোখে দেখছি কুকুর ঘুমায়। হারামখোরের বাড়ি। এই জন্য বাপ আপনাদেরকে বলি, নীরবে আপনারা এই কয়জন মানুষের মনে রাখেন, গুনাহ তৃপ্তি দেয় না, নিরাপত্তা দেয় না। আল্লাহর ইবাদত আপনার বংশধরকে যুগ যুগ ধরে টিকায় রাখবে। আল্লাহর জন্য কেউ ছেড়ে দেয় গুনাহ, নাফরমানি, এমনকি ন্যায্য হক যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে অথবা তার বংশধরকে এর চাইতে সর্বোত্তম উত্তম বিনিময় দান করে। মান তারাকা লিল্লাহি শাইআন, যে আল্লাহর জন্য ত্যাগ করে। আপনাদের একটা মজার ঘটনা শুনে, সুন্দর একটা ঘটনা শুনে তো বুঝবেন ভালো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন তো? না কে, উনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও হাসান হোসেনের নাম, হোসেনের না, কলিজার টুকরা, কলিজার টুকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন, নাকি? সবচেয়ে প্রিয়, হুমা রাইহানাতাইন ফিদ দুনিয়া। নবীজি বলছে, হাসান আর হুসাইন এরা আমার দুইজন, আমার দুনিয়ার সুগন্ধি ফুল। হ্যাঁ, এরা আমার সুগন্ধি ফুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাসান বড় নাতি ভীষণ আদর করতেন, ভীষণ আদর করতেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে বসায়া মসজিদের মিম্বরে বসে বয়ান করতেন। এই হাসানকেই তিনি, যে আপনারা একটা ঘটনা শুনছেন, যে শোনেন, কাঁধের উপরে চড়াইছেন, এই হাসানকে, বড় জনকে, তো এ অনেক আদর করতেন, অনেক আদর করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই কলিজার টুকরা নাতির ব্যাপারে বলছে, সাইয়্যিদা শুব্বানে আহলিল জান্নাহ, জান্নাতের নওজওয়ানদের সর্দার, জান্নাতের নওজওয়ানদের সর্দার, যুবকদের সর্দার। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রিয় ছিলেন নবীজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনাকে নবীজি উনাকে সৈয়দ বলতেন। হাসান সৈয়দ, আমার নাতি হাসান সর্দার, সর্দার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা ছিলেন, ওনার আব্বা।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, শহীদ হয়েছেন, 4.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। 4.5 বছর পরে একদিন ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় এক নাফরমান বেঈমান ওনাকে তরবারি দিয়ে আঘাত করছে রাস্তায়, পথিমধ্যে, মাঝপথে, ছদ্মবেশে। এই আঘাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে মুসলমানরা তৎক্ষণাৎ খলিফা বানাইছে, পরবর্তী খলিফা এই বড় ছেলে হাসানকে। ইমাম হাসান মানে আলী রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে, নবীজির বড় নাতিকে। 6 মাস হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা। তখন সিরিয়ার মধ্যে মানে এই শাম দেশ, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, উনি থাকতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান 6 মাসের মাথায় স্বেচ্ছায় নিজ ইচ্ছায় ইসলামী হুকুমত যেন আরো মজবুতির সাথে অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে চলে, ইসলামী সাম্রাজ্য যেন আরো সুন্দরভাবে পরিচালিত হয়, উনি স্বেচ্ছায় নিজের স্বার্থ, নিজের প্রাপ্য হক, উনি তো খলিফা, ওনার প্রাপ্য হক ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমানদের খেলাফত তুলে দিয়েছেন। বলছেন আমি স্বেচ্ছায় আপনার হাতে খেলাফত তুলে দিলাম। তো এখন খলিফা হইলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান স্বেচ্ছায় খেলাফত ইসলামী রাষ্ট্রের এটা ছেড়ে দিয়েছেন নিজের দিলের খুশি থেকে, স্বইচ্ছায় আল্লাহর জন্য ত্যাগ করছেন নিজের স্বার্থ। আমরা কিতাবে পড়ছি, আমার কাছে একটা মাওসুআতু আশরাতিস সাআ কিতাবটা আমার শায়েখের কিতাব, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুরের কিতাব, ওইটা আমি হুজুরতে নিয়ে পড়ছিলাম, এখনো আমার কাছে আছে, ফিরিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো এই জন্যই বলছি, আপনি যেটা কইবেন এই জন্য আগে বলে ফেলছি। তো কারণ উনি তো ওনার লোক, এই জন্য উনি পরে জানাইবে যে দিছে না বইটা, এই জন্য। তো এই জন্য বললাম, ওই কিতাবে পড়ছি এই কথাটা খুব সুন্দর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা সবাই জানেন, শেষ জামানায় গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির ভবিষ্যৎবাণী আছে, একজন ইমাম আসবেন। সেই ইমামের নাম হলো ইমাম মাহদী। ঠিক না? শুনছেন না এটা আপনারা? এই ইমাম মাহদী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, ওনার নাম মুহাম্মদ। তো নবীজির বংশধারা থেকে উনি আসবেন। শেষ জামানায় তিনি সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি পুরাটার মধ্যে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র পৃথিবী ইমানদারদের খলিফা হবেন তিনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মানে মাহদী শেষ জামানার, সে আমার বংশধারা থেকে আসবে। এখন এই যে আমার বংশধারা থেকে আসবে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কিতাবের হাদিস উদ্ধৃত করে দেখাইছে। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বড় নাতি হাসান, যিনি, এই ওনার বংশধারা থেকেই ইমাম মাহদী পৃথিবীতে আগমন করবে। অর্থ কি? অর্থ হলো এই, উনি বুঝাইতে চাইছে যে দেখেন, ওই পূর্বপুরুষ কত আগে, মাহদী আসবে বহু পরে, আর উনারই পূর্বপুরুষ হলো হযরতে হাসান। উনি আল্লাহর জন্য নিজের প্রাপ্য হক খেলাফত ছেড়ে দিছে হযরতে মুআবিয়ার হাতে, মুসলিম রাষ্ট্রের খেলাফত।
তো যে আল্লাহর জন্য ছেড়ে দেয়, মান তারাকা লিল্লাহি শাইআন আতাল্লাহু লাহু আও লিওয়ারিসিহি আফদালা মিম্মা তারাক, খুব সম্ভব এরকম ইবারত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে কিংবা তার বংশধরকে তার চাইতে উত্তম বিনিময় ফিরায় দিবেন। তো যিনি আল্লাহর জন্য পূর্বপুরুষ হাসান ছেড়ে দিছিল, আজকে ইমাম মাহদিকে আল্লাহ তাআলা ওই উনারই বংশ দ্বারায় আইনা সারা পৃথিবীর খেলাফত বংশধরের হাতে তুলে দিবে, হযরতে হাসানের বংশধর। এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া লজ্জার বিষয় না, শরমের বিষয় না, তিরস্কারের বিষয় না, উপহাসের কোনো বিষয় না, যদি আল্লাহর জন্য ছেড়ে দেয়। আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাচ্ছি, আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত। আমরা নিশ্চিত বাবা, স্বীকার করি আর না করি, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে দিতে হবে, আমরা এখান থেকে চলেই যেতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুঠিরের লোকটাও মরে যাবে। যেহেতু মরেই যাবেন, যেহেতু আমরা চলেই যাব, অতএব নিজেদের কবর, আখিরাত, পরকালের জন্য আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হন। এই কথাগুলো বলা, প্রতিনিয়ত আপনাদের কাছে শোনানো, এইটাই ঘুরে ঘুরে মাকসাদ। এই মাকসাদ, ঘুরে ঘুরে কোনো নতুন কথা নাই। আমরা তো এদিকে কত মাহফিলে ঘুরে ঘুরে আসি। আমি কয়দিন আগে মসজিদে বিষ্ণুপুর বয়ান করলাম, রোয়াচালা বয়ান করলাম, শ্রীকাইল বয়ান করলাম। মাকসাদ তো একটাই বাপ, ঘুরে ঘুরে আল্লাহর কথা ফেরি করা, আখেরাত ফেরি করা, কবরকে ফেরি করা, হাসরের কথা বলা, আখেরাতের কথা বলা, এটাই আমাদের জিম্মাদারি। আপনারা যদি বলেন হুজুররা আখেরাতের কথা ছাড়া, পরকালের কথা ছাড়া, আসমানের উপরের কথা ছাড়া আর কিছুই জানে না, ভাই জানি না, আমাদের জিম্মাদারি এটা। আল্লাহ কোরআনে বলছে ইলমের জিম্মাদারি কি, ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন কেন আমি ইলম দিলাম, উচ্চতর এই ইলম কোরআন সুন্নাহর অর্জন করবে যারা, তাদের জিম্মাদারি কি? আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে জিম্মাদারি হলো একটাই, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজের কওমকে, জাতিকে আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখাবে, এটাই জিম্মাদারি। এটা কোরআনের আয়াত। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এটা আমাদের ইলমের আমানত। এই 12 বছর মাদ্রাসায় পড়েছিলাম, 14 বছর মাদ্রাসায় পড়ছি। আল্লাহ যেটুকু কোরআন সুন্নাহর বুঝ দিছে, এইটুকুর দায়িত্ব কি? দায়িত্ব আপনাদের কাছে ঘুরে ঘুরে, কওমের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জিম্মাদারি কি ছিল? 1 নম্বর প্রথম দায়িত্ব আল্লাহ বলছে কুম ফাআনদির, এই কোরআন শরীফের আয়াত। নবীকে আল্লাহ প্রথম যেদিন দায়িত্ব পালন করতে বলছে, সেদিন এটাই বলছে কুম ফাআনজির। এটাই কোরআনের দ্বিতীয় নাজিলকৃত আয়াত। প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওইখানে কোনো দায়িত্ব বলে না, এখানে বলছে শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আল্লাহর নাম নেন, রবের নামে পড়েন, আর এই দায়িত্ব কাজ শুরু করেন মানুষের মাঝে। এটা বলতে গিয়ে আল্লাহ দ্বিতীয়বারে, যখন কোরআন শরীফ দ্বিতীয়বারে নাজিল হইছে, এটাই বলছে আল্লাহ কুম ফাআনজির ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বন্ধু, যিনি আপনি তো চাদর গায়ে দিয়ে শুয়েলেন, কম্বল গা দিয়ে শুইলেন না বন্ধু, আপনাকে আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবার জন্য বানাই নাই, আপনাকে আমি চাদর ঢেকে শুয়ে থাকবার জন্য বানাই নাই বন্ধু, আপনি ওঠেন, কুম ফাআনদির। কোটি কোটি মানুষ আমি আল্লাহকে চেনে না, শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, জিনায় লিপ্ত, বেবিচারে লিপ্ত, মদ, জুয়া, নেশা, চুরি, ডাকাতি, জিনা, বেবিচারে পুরা আরবের সমাজটা
ধসে গেছে, পচে গেছে, গলে গেছে। আপনি বন্ধু দাঁড়ান। বন্ধু আমার, মানুষের এই করুণ পরিণতি দেখে, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবাই দেখে আপনি ঘুমাইতে পারেন না, শুইতে পারেন না। কম দাঁড়ান বন্ধু, ওঠেন, জাগেন বন্ধু। ফাআনজির, আর আপনি আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, পরকালের ভয় দেখান। প্রিয় ভাই আমার, সেই যে নবী উঠলেন 23টা বছর শুধু বলেই গেল, থামলেন সেদিন মালাকুল মউত আজরাইল রূহ কবজ করছে যেদিন। নয়তো তার 8 মিনিটও বলছে উম্মত এই আজরাইল চলে আসছে, জিব্রাইল দাঁড়িয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমি চলে যাচ্ছি, আমার উম্মতকে শেষবারের মতো বইলো আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, আমি যাচ্ছি। এই যে বলছে কুম ফাআনজির, দাঁড়ান বন্ধু, ওঠেন, মানুষকে ভয় দেখান, আল্লাহর ভয়। তাহলে নবীর দায়িত্ব কি ছিল? মানুষকে আল্লাহর ভয় দেখা। কি ছিল বলেন না? আল্লাহর ভয় দেখা। কওমকে ফিরাবার জন্য চেষ্টা করছেন। এই ফিকিরে, এই মাহফিল, এই ফিকিরে আমি এই কথাটা মূলত বুঝাইতে চাইছিলাম। এই মানসিকতা নিয়ে এই মাহফিল, এই মাদ্রাসা, এই মাদ্রাসা কষ্ট করে তিল তিল করে এই মাদ্রাসা, একটা বাঁশ ঝাড়ের ভিতরে দিয়ে যে মাদ্রাসা শুরু হয়েছে, আজকে আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে। আর শাজিমের মালিক চাইলে আরো আগাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, আগায় যাবে, কোনো সন্দেহ। ইখলাস বিফলে যায় না, ইখলাস বিফলে যায় না, তাকওয়া বিফলে যায় না, নিষ্ঠা বিফলে যায় না। আপনারা যারা বাড়িওয়ালা, ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা ভাগ্যবান। আমি নিজে কিতাবে পড়ছি, পরে ভাইয়া কিতাবে স্পষ্ট আছে, আমার কাছে ওই কিতাব গাড়িতেও আছে, আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর লিখিত কিতাব। আল্লাহর নেক বান্দারা যারা কবরে যায়, তখন ওই কবরে নেক বান্দাদের কাছে যখন নতুন কাউকে কবরস্থ করা হয়, তখন তারা সব কবরবাসী নেককাররা ও বেটার লগে দেখা করে, জিজ্ঞাসা করে আমাদের উমুক উমুক কেমন আছে। তো যদি এই লোকের আগে কেউ মারা গেছে, অথচ এরা হের নামও জিগাইতেছে, তো এর তো হিসাব মিলে না, কিরে উনি তো আমার আগে মরছে, তো উনার লগে তো দেখা হইবার কথাই, তো হেরা আবার উনার নাম জিগায় কেন? তো বলে সে তো আমাদের আগে, আমার আগেই তো উনি মারা গেছেন, আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহর কসম কিতাবে লিখছে, আল্লাহর নেক বান্দারা তখন বলে আহা নিশ্চয়ই সে ফাউম্মুহু হাবিয়া, এই তাফসীরে আছে, নিশ্চয়ই তার ঠিকানা জাহান্নামে চলে গেছে। সে হয়তো ঈমান আমল নিয়ে কবরে আসতে পারে নাই, যার কারণে আমাদের সাথে সাক্ষাৎ হয় নাই। নাইতো তো হইতো, তোমার আগে যদি সে মরে থাকে তাহলে আমগুলোর লগে দেখা হলো না, নিশ্চয়ই নাফরমান ছিল। নাফরমান কারো দেখা পায় না, নাফরমান কারো সাক্ষাৎ পায় না। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনাদের ফিকিরে, আপনাদের কাছে রাত গভীরে আমি আমানত অনুরোধ করলাম, ঘরে থেকে যদি শুনেন, এখানে বসে শুনেন, একটা মাদ্রাসাও, চারিদিকের যতগুলো মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোই আপনাদের পাহারাদার, ইমানের পাহারাদার, আমলের পাহারাদার, আখিরাতের পাহারাদার। আপনারা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকলে আল্লাহর কসম ঠকবেন না। আমি বললাম আপনার বংশধরও ঠকবে না, আপনাদের বংশধররাও ঠকবে না ইনশাআল্লাহ। এর বরকতে আপনারা, আপনাদের যেই নেককাররা কবরে চলে গেছে, আল্লাহ যদি এর বরকতে আপনাদেরকেও নেককার হিসাবে কবুল করে, আপনারা একসাথে সাক্ষাৎ পাবেন তাদের। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবো, এই মাহফিলকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকেও, মাদ্রাসাকেও কিয়ামত পর্যন্ত কবুল করে নেন।
এবার তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। 10টা আয়াত পড়ছি সূরা ফজর, সূরাটার নাম ফজরের নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন ফজরের নামাজের ব্যাপারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজরের নামাজ। এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা কসম করছে ওয়াল ফাজরি, এই প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কসম করছি ফজরের নামাজের, ফজরের ওয়াক্তের, আল্লাহর কসম। এজন্য ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত, ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত। জীবন চলে যায়, চলে যাক, জান চলে যায়, কিচ্ছু চলে না, শুধু একটু ঘুমের কষ্ট, আর কিছু না। ফজরের নামাজ না পড়ার পিছনে যৌক্তিকার কোনো কারণ নাই। ফজরের নামাজের সময় দোকানপাট, বাজার, ব্যবসা, চাকরি, ক্ষেত, খামার সব বন্ধ থাকে। কথা বলো না ভাইয়া, কথা বলো না, এই ছেলে কথা বলো না, বাবা কথা কইও না, বাপ ভিতরে বসে কথা কও কেন, ফালতু কোথাকার। তো এই একটু ঘুম ছাড়া আর কোনো কারণ নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি, আমি কসম করলাম ফজরের ওয়াক্ত। তার মানে তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যেই বস্তুর কসম করে ওই বস্তু অনেক সম্মানী, মর্যাদাপূর্ণ হয়। এজন্য ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে ভীষণ দামি, এজন্য আল্লাহ কসম করছেন ফজরে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সম্মিলন, আমার কোটি কোটি ফেরেশতা, আমার ইমানদার বান্দা একসাথ হওয়ার মুবারক সময় ফজরের নামাজ। কোরআন শরীফের আয়াত, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন মাশহুদ, অ্যাসেম্বলি টাইম, টাইম অফ অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি কি? কোন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোন প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এই সবাই এক ক্লাস টাইমের আগে আধা ঘন্টা 20 মিনিট এক সমাবেশ করে, এটা দাঁড়ায়, এখানে কিছু কথাবার্তা হয়, কিছু বলে, সবাই একসাথে দাঁড়ায়, সমাবেশ হয়। এরপরে এই অ্যাসেম্বলি শেষ হইলে এরপরে যার যে ক্লাস, কর্মস্থল, রুম, ওইখানে ঢোকে। বিভিন্ন প্রতিষ্ঠান, কিন্ডার গার্ডেন, একাডেমি, স্কুল, ক্যাডেট, আর্মিদের বেড়া, সেনাবাহিনীর, ওইগুলোতে অ্যাসেম্বলি আছে। অর্থ হলো একত্রিত হওয়ার সময়, সমাবেশ। তো আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজ সমাবেশের সময়। কি সমাবেশ হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। সারা রাত যত ফেরেশতা কোটি কোটি আল্লাহর জমিনে পাহারা দেয় এবং সারা দিন যারা আল্লাহর জমিনে পাহারা দেয়, এই দুই দল ফেরেশতা ফজরের নামাজে একত্র হয়। রাতের ফেরেশতারাও ফজর পড়ে, সকালে যারা ডিউটি করবে তারাও ফজরের নামাজে আইসা জামাত ধরে। মানে সারা রাত ডিউটি দিয়া একদল ফেরেশতা আসমানে ফিরে যায় সকালে, আরেক দল আসমান থেকে নাইমা ডিউটি দেওয়ার জন্য ফজরের ওয়াক্তে আসে। তো যেই দল ফিরে যায় তারাও ফজরের জামাত পইরা যায়, যেই দল ডিউটি দিতে আসে তারাও আইসা ফজরের জামাতে উপস্থিত হয়, আর ইমানদার বান্দারাও আসে। তো আল্লাহ তাআলা বলেন ফজরের ওয়াক্ত আমার ফেরেশতা এবং আমার বান্দার সমাবেশের টাইম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝছি না, আমি তো বুঝছেন না, না বুঝলে কইতাম। এটা আমি বুঝছি যে আল্লাহ বলছে ফজরের ওয়াক্তে সমাবেশের সময় আমার ফেরেশতা এবং আমার বান্দা একত্র হয়। তার মানে ফজরের নামাজে যে অনুপস্থিত, তোর মতো ফালতুরে আল্লাহ তাআলা বান্দাও ধরে না, তোরে গণেও না বেটা, তোরে হিসাবেও ধরে না, তোরে বেটা হিসাবেও ধরে না বেটা। যা বেটা তুই এমনি ভাত দুইটা খাওয়ানোর দরকার, খা বেটা, বেকুব বেটা। বান্দার কাতারে আলাদা, আমার অ্যাসেম্বলির টাইমে যারা থাকতে হয়
সমাবেশের টাইমে যারা থাকতে হয়, তোরে আমি সেই গণাত ধরলাম না। বাকি এমনি ভাত তরকারি খাওয়াই যাবো, বেড়া হিতান আটকাইতাম না, যা খানা খাইস, সমস্যা নাই, কিন্তু কার্ড নাই আর কি। কি নাই? কার্ড নাই আর কি। এমন ভাত খাইয়া লাইও, বইয়া কান্দে বইয়া লাইও, অসুবিধা কি? ভাতে না দুগা খিচুড়ি এক প্লেট, আরে কি তাই খাও না দুগা। হ্যাঁ, নাই তো আল্লাহ বলছেন এটা মাসহুদ, আমার ফেরেশতা এবং আমার বান্দার একত্রিত হওয়ার সময়। তার মানে আমার বান্দারা, আমার প্রিয় বান্দারা এই সময় একত্রিত হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাকেই বুঝ দান করেন, আমাকেই বুঝ দান করেন। ফজরের ওয়াক্ত বড় মুবারক ওয়াক্ত। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করে দিছে। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিছে। এরপরে সালেহ আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে। এই চারটি জাতিকে আল্লাহ ধ্বংস করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ফজরের ওয়াক্ত। ফজর ফাসবাহু ফি দারিহিম জাতিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। ফজরের ওয়াক্তে এই নাফরমান জাতি আল্লাহ বলেন উপুর হইয়া যার যেখানে শুইছিল উল্টাইয়া পইরা সেখানেই মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কোরআন শরীফে আছে ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এই যে সুবহ, আল্লাহ বলছে যুদ্ধের মুজাহিদের ঘোড়া, ইমানদারের যুদ্ধের ঘোড়া ফজরের ওয়াক্তে ছুটতে থাকে। ফজরের আগ মুহূর্তে ইমানদার মুজাহিদকে নিয়ে, আর ঠিক ফজরের মুহূর্তে সুবহ, এই ভোরের মুহূর্তে দুশমনের কাফেলায় আক্রমণ করে মুমিনের জন্য বিজয় ছিনিয়ে আনে। এজন্য ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। আমি ফজরবাদ এটার প্রমাণ দেখছি। এই যে পাকিস্তান সফরে গেছি গত অক্টোবর মাসে, তখন লাহোর এক মাদ্রাসায় রাত্রে ছিলাম, সেখানে ফজরবাদ দেখছি। ওই মাদ্রাসার ছাত্র 8-10 বছরের ছেলে সব এগুলো ফজরের পরে প্রকাশ্যে তাদের মাদ্রাসার এরিয়ার ভিতরে বিশাল এরিয়া ঘোড়া দৌড় শিখাইতেছে, শিখতেছে, খেলতেছে। ঘোড়া ফাল দিয়ে ওঠে, ফাল দিয়ে নামে, এগুলা পুরা মাঠ এরকম দুই হাতে যেভাবে যুদ্ধের ঘোড়া দৌড়ায় এইভাবে দৌড়াইতেছে। এরকম বাচ্চা মন্ডা চাইছে নাই না যাই চালাই, এত দিল লাগছিল। হ্যাঁ, এই জন্য ফজরের ওয়াক্ত ইমানদারের ওয়াক্ত। আপনাদের কাছে অনুরোধ করলাম ফজরের নামাজের প্রতি যত্নবান হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার তরজমা শুনে আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ আমি আইনা কা অন আমি শেষ করি না, আমার কফা তো আমার শ্রোতা তো আছে, আমার শ্রোতা এরা না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালকে আমার শায়েখ বয়ান করবে, আরো উলামায়ে কেরাম বয়ান করবে, অসুবিধা নাই। এরই তো মুখলেস শ্রোতা। তা আল্লাহ তাআলা বলেন, এবার তরজমা বলে শেষ করি, একবার সহজ তরজমা, আপনারা বুঝবেন, কোনো ব্যাখ্যা দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা সাবধান, মনে রেখো এই গোটা জমিন একদিন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথর যেভাবে ভাঙ্গা ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে গোটা কায়নাত একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আসমান জমিন চন্দ্র সূর্য গোটা কায়নাত একদিন শেষ হবে। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না।